আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি শেপ অ্যাডজাস্টমেন্ট দেখাবো, অর্থাৎ কীভাবে শেপ আমরা এই লেখার উপরে বা লেখার মাঝখানে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করব। তো আমরা পূর্বের দুইটা ক্লাসে শেপ নিয়ে আলোচনা করেছি। তো এই ক্লাসে জাস্ট শেপটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করব যে কোনো জায়গায়, মানে প্রপারলি প্লেস করতে পারি সেই বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি শেপ টুলে। তো এখান থেকে আমরা সাপোজ একটা ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা এখান থেকে এই যে আমাদের ত্রিভুজ আছে এখানে, তো এখানে আমরা ক্লিক করলাম। তো তারপরে এখান থেকে আমরা একটা ত্রিভুজ ড্র করলাম ক্লিক করে। তারপরে এটাকে আমরা একটু যেটা করবো সেখানে হচ্ছে যে আমাদের এই ফরম্যাটটা আছে, স্টাইলটা আছে, এই যে আউটলাইন স্টাইল, এটা করব। তারপরে এখান থেকে আমরা শেপ আউটলাইনটাকে ওয়েটটাকে কমায় দেবো যাতে এটা রিয়েলিস্টিক মনে হয়। আর এখান থেকে প্রয়োজনে চাইলে মডিফায়ার বাটনে ক্লিক করে আমরা এটাকে ছোট বড় করতে পারি, এদিক সেদিক নিতে পারি। তো এটা আমাদের যেভাবে আছে সেভাবেই থাকলো। তো এই শেপটাকে আমরা ভিউয়ার্স সবসময়, অনেক সময় আপনারা যে ভার্সনেই ড্র করেন না কেন, সাথে সাথে কিন্তু এই শেপটা এইভাবে কিন্তু মুভ করানো, এই যে লেখার উপরে এটা মুভ নাও করতে পারে, দেখা যাচ্ছে লেখার সাথে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। তো সেটার ক্ষেত্রে আমরা কি করবো ভিউয়ার্স, এইখানে আমাদের শেপ ড্রয়িং এর এই যে এখানে আমাদের র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ইন ফ্রন্ট অফ টেক্সট অটোমেটিক্যালি সেট করা আছে, কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু এটা নাও থাকতে পারে। এটা কিভাবে থাকতে পারে, এটা থাকতে পারে ইন লাইন উইথ টেক্সট, ইন লাইন উইথ টেক্সট থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, এটা লাইনের সাথে অ্যাডজাস্ট হবে। যেমন ভিউয়ার্স এইটার পরে কিন্তু লেখা স্টার্ট হয়ে গেছে, এইরকম যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে ডাবল ক্লিক দিলে আমাদের এই যে এখানে ফরম্যাট, এই যে আমাদের ট্যাবটা, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে বলা হয় ড্রয়িং টুলস। এই ড্রয়িং টুলস আমাদের এই ট্যাবটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমরা যেটা করব, এইখান থেকে আমরা যদি অনেক সময় লেখার মাঝখানে প্রয়োজন হতে পারে ভিউয়ার্স, তো ভিউয়ার্স এভাবে আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হলে অবশ্যই আমাদের এখান থেকে লেখার মাঝখানে, যেটা বলছিলাম যে লেখার মাঝখানে কিভাবে অনেক সময় লেখার মাঝখানে অ্যাডজাস্ট করতে হয়। তো এইটা হচ্ছে যে আমাদের ট্রু মানে হচ্ছে মধ্য দিয়ে যাবে, এটা আমরা যে কোনো জায়গায় লেখার মাঝখানে অ্যাডজাস্ট করতে পারবো। তো এইখানে ভিউয়ার্স দেখেন এই যে লেখার সাথে সে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটা একটু ছোট করলাম, সাপোজ আমার এইখানে বসানো প্রয়োজন। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু সে মোটামুটি অ্যাডজাস্ট করে ডানে বামে লেখা নিয়ে সে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ভিউয়ার্স। তো তারপরে এখানে আরও অনেকগুলো অপশান আছে, আমাদের স্কোয়ার আছে, এই যে স্কোয়ারের মতো জায়গা নেবে। স্কোয়ার মানে হচ্ছে ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন, স্কোয়ারের হচ্ছে চারপাশে কিন্তু সমান জায়গা সে নিয়ে নিচ্ছে। স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে এইটা, তো থ্রুটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ইনলাইন, ইনলাইনের প্রয়োজন হয় ভিউয়ার্স। ইনলাইনে অনেক সময় ছোটোখাটো আমাদের স্কোয়ার বিভিন্ন শেপ ড্র করে ইনলাইনে লেখার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বিহাইন্ড টেক্সট, এটা অনেক সময় লেখার পিছনে দিতে হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে ভিউয়ার্স এটা বিহাইন্ড টেক্সট, এই যে লেখার পিছনে। তো আমরা অনেক সময় এটা করতে হইতে পারে যে বিহাইন্ড টেক্সট হলে কী হবে, লেখা তার উপরে চলে আসবে। এই যে বিহাইন্ড টেক্সটের ক্ষেত্রে যে প্রবলেমটা ভিউয়ার্স আপনারা ফেস করবেন সেটা হচ্ছে লেখা, এই যে আমাদের এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটা কিন্তু এই সিলেক্ট করতে পারবেন না সহজে। তো সেটার ক্ষেত্রে কি করবেন, এখানে সিলেকশন অপশনে যাবেন, এই যে একবারে হোম ট্যাবের অধীনে সিলেক্টে, এখানে এই যে সিলেক্ট অবজেক্ট, এইটাতে গেলে এখানে ক্লিক করলে এটা কিন্তু আমরা মুভ করে সরাই ফেলতে পারতেছি। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে শেপকে অ্যাডজাস্ট করবেন লেখার সাথে। এইটা এখন আমরা সেম এটাকে কপি করব, এই দুইটা, এটাকে কন্ট্রোল চেপে ধরে ভিউয়ার্স আরও একটা শেপ ড্র করলাম। তো এখন এইটাকে একটু কালার করে নেব। এখন ডাবল ক্লিক দিয়ে যে ফরম্যাট ট্যাবটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। এখানে এই যে এখান থেকে আমরা শেপ ফিল দেবো, দুইটাকে দুইটা কালার দেবো। তো ভিউয়ার্স প্রথমটা যেহেতু সিলেক্ট হচ্ছে না, আমরা এটাকে এগেইন আবার সিলেক্ট অবজেক্ট দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স এইটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের রাইট বাটন ক্লিক করে, এটা কিন্তু ওই যে কি বিহাইন্ড টেক্সটে ছিল, এটাকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে আসলাম। তাহলে দুটোটা, এটাকেও আমরা একটা কালার করব। এই ফরম্যাট ট্যাব থেকে আমরা এখানে এটাকে অন্য একটা কালার করে দেবো। ভিউয়ার্স কালার করে দিলাম। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা শেপ, বা আমরা ভিন্ন আরেকটা শেপ ড্র করলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তো এখন ভিউয়ার্স দেখেন সবার উপরে কিন্তু রেক্ট্যাঙ্গেলটা, এখন আমি চাচ্ছি যে প্রথমে থাকবে হচ্ছে যে আমার এই হলুদটা থাকবে, তারপর থাকবে এইটা, তারপরে থাকবে হচ্ছে এইটা। তো আমার এখন হলুদটাকে আমার একবারে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা সবার নিচে চলে যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যারেঞ্জ একটা অপশান আছে। আমরা দেখি যে র্যাপ টেক্সটের ক্ষেত্রে আমরা দেখি এখানে একটা এই যে ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্যাক, এইখানে দুটো অপশান আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক। তো আমরা এইটা একবারে সেন্ড বিহাইন্ড টেক্সট এটা করে দিতে পারি, অর্থাৎ ব্যাকওয়ার্ড করে দিলাম। ব্যাকওয়ার্ড করে দেওয়ার পরেও কিন্তু সে দেখা যাচ্ছে যে ভিউয়ার্স, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের আরেকট সিলেক্ট, এই যে এটাকেও আমাদের এখানে র্যাপ টেক্সটে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। তো ভিউয়ার্স এবার দেখেন এটা কিন্তু সামনে চলে আসছে সবগুলো, এটাও সামনে। তো এইটাকে এখন আমাদেরকে যেটা করতে হবে যে শেষেরটাকে আমরা আবার ব্রিং ফ্রন্ট, এখানে আকার ব্রিং ফ্রন্ট ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা ব্রিং ইন ফ্রন্ট, এই যে ইন ফ্রন্ট করে দিলাম, সবার সামনে চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু পাশাপাশি চাইলে
ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিয়ে এবং প্লাস ব্রিং ফ্রন্ট এই অপশানটা, এই যে এখানে ব্রিং ফ্রন্ট যেটা দরকার, ব্রিং ব্যাক যদি মনে করি যে না এইটা সবার নিচে যাবে, এটা আগে যাবে, তাহলে আমরা এখানে ব্রিং ফ্রন্ট এটা আমরা এখানে ব্রিং ফরওয়ার্ড করে দেই। এই যে এখানে অপশান দেখাচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এটা করে দিলাম, এই যে এটার আগে চলে আসলো, তাহলে এইটা আগে আসলো, এটা তারপর এটা তার নিচে। এভাবে আমাদের অনেক সময় শেপগুলোকে একাধিক শেপ ড্র করে একটা নিচে আরেকটা রাখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টুলসটা ব্যবহার করে আমরা এই রাইট বাটন ক্লিক করে আমাদের এইখানে যে দুটো টুলস আছে, দুটো অপশান আছে, যে ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং টু ব্যাক, এই দুটো ব্যবহার করে আমরা কিন্তু ইজিলি এটাকে উপরে নিচে করে কি অ্যাডজাস্ট করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই টপিকসে আমরা কি বোঝাতে চেষ্টা করেছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ভিউয়ার্স, যে আসলে শেপ অ্যাডজাস্ট করা। এটা আমাদের লেখার মাঝে যারা কম বেশি লেখার বিভিন্ন প্রশ্ন তৈরি করেন বা অন্যান্য যে কোনো টপিক্সের উপরে যদি আপনারা এরকম ড্রয়িং অ্যাডজাস্ট করেন, তখন কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন অবশ্যই। সেক্ষেত্রে আপনারা এই টুলসগুলো, এই অপশানগুলো ব্যবহার করে কিন্তু ইজিলি সলভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।